তো বন্ধুরা, তোমরা বারবার কমেন্ট করছো যে আমার ড্রোনটা কিভাবে হারালো বা কিভাবে আমার ড্রোনটার ক্ষতি হলো, কেন সার্ভিস সেন্টারে পাঠাতে হলো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণ লাস্ট অবধি দেখো তো অবশ্যই বুঝতে পারবে। তো লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো, লাস্ট অবধি অবশ্যই দেখো, বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে আমি হাইট টেস্টটা করেছিলাম এই ড্রোন দিয়ে। তো তোমাদের ডিমান্ড রয়েছে যে দাদা ভাই তোমরা হচ্ছে গিয়ে এই এই ড্রোন দিয়ে তোমরা লং টেস্ট করাও, মানে আমাদের ড্রোনটা লং এ মানে রেঞ্জ কতটা দিতে পারে। হাইট তো আমরা দেখলাম, তো রেঞ্জ কতটা দিতে পারে তো সেটা আজকে দেখবো। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর আমরা এখন রোডের সাইডে আছি, গাড়ি ঘোড়া একটু আওয়াজ আসছে। তো যাই হোক, আমরা এখন বেশি কথা না বলে আমরা কিন্তু এবারে ড্রোনটা সর্বোচ্চ রেঞ্জ কত দিতে, আমাদের কোম্পানি ক্লেম দিয়ে রেখেছে যে আমাদের এই ড্রোনটা 20 কিলোমিটার যাবে। তো টোটাল আমাদের 20 কিলোমিটার রেঞ্জ রয়েছে। তো আমরা সেটাকে কি করব, 10 কিলোমিটার যাবে 10 কিলোমিটার আসবে, ঠিক আছে। তো টোটাল যেহেতু 20 কিলোমিটার রয়েছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার হাতে ড্রোনটি রয়েছে। আর এই ড্রোনটি দিয়ে সর্বোচ্চ রেঞ্জ কতটা দূরে যেতে পারে, আমরা তো হাইট দেখেছি, তো কতটা দূরে যেতে পারে সেইটা আজ টেস্ট করব। তো দেখতে পাচ্ছ ড্রোনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। চলো ট্রেনটা টেক আপ করে নিয়েছি। দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড চালু, এবং তোমরা স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। ড্রোনটাকে কিছুটা দেখাবো। কোথায় গেল ড্রোন? ওই বাবা, ও ড্রোন অনেক হাইটে চলে গেছে। তো চলো এবারে রেঞ্জটা দেখছি কত দূরে যেতে পারে। তো আমাদের এইদিকে কাছাকাছি এই সাইডটাতে, মানে আমাদের এই সাইডটাতে কিন্তু মন্দির ঘাটের নদী রয়েছে, ঠিক আছে। এই মন্দির ঘাটের নদীর দিকে আমরা কিন্তু ড্রোনটাকে নিয়ে যাব, দেখবো কতটা দূরে যায়। চলো ভাই স্টার্ট করো। আসো, প্রথমে এই রিমোটটার দিকে দেখতে থাকো। হ্যাঁ, রিমোটটার আমরা দিকে রিমোটের দেখো। দিকে দেখি। এখনো তোমাদের দেখা যাচ্ছে যে 0 মিটারে আছি। হ্যাঁ, ঠিক আছে, 3.7 মিটার, মানে এখনো আমরা ল্যান্ডিং এ দাঁড়িয়ে আছি। তো এবার কত দূরে যাব সেটা আগে টেস্ট করে দেখাচ্ছি তোমাদের। আমাদের কিন্তু চার্জ এখন বর্তমান রয়েছে 89%, মানে 90%-এর কাছাকাছি। 89% দেখতে এই পাচ্ছ দেখো তোমরা, 89%, 88 হয়ে গেছে। 88 হয়ে গেছে। তো তো এই সর্বোচ্চ কত দূরে যেতে পারে আর কোথা থেকে রিটার্ন টু হোম হয় হ্যাঁ, আমরা টেস্ট করবো, যে আমরা ওকে ফেরত আনবো না। আমাদের ও কোথা থেকে অটোমেটিক রিটার্ন টু হোম করে, মানে ও জানে যে আমি এত দূর গেছি, মানে ও অটোমেটিক এত দূর আসতে পারবে, ও কিন্তু অটোমেটিক মানে সেটা করতে পারে, ঠিক আছে। হুম, অটোমেটিক হয়। হ্যাঁ, অটোমেটিক রিটার্ন টু হোম হয়, ঠিক আছে। তো চলো আমরা ড্রোনটাকে একদম পাঠিয়ে দেবো, কিন্তু ফেরত আনবো না। ও হ্যাঁ, একা একা আসতে পারে কিনা হ্যাঁ, সেইটা আমরা দেখবো। তো আমরা এই যে ড্রোনটাকে নিয়ে যাচ্ছি যে এরিয়াটায়, অবশ্যই তোমাদের এই ড্রোনের স্ক্রিনশটটা তোমাদের মোবাইলের এক কোণে আমরা দেখিয়ে দেবো। কিন্তু হ্যাঁ। তাও তোমাদের যে বলছি যে ওই দূরে আমাদের কিন্তু একটা বড় নদী রয়েছে। ওই নদীটা প্রায় আমাদের, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে 4-5 কিলোমিটার দূরে। তো চলো অত দূর পর্যন্ত যেতে পারি কিনা আগে দেখবো। এখন বর্তমান কিন্তু একটা ওয়াও লেভেলের কিন্তু একটা ভিউ দেখা তো দিচ্ছে। এখনো বর্তমান দেখতে পাচ্ছ যে 790 মিটার দূরে চলে গেছে, অর্থাৎ 800 মিটারের দূরে চলে গেছে। প্রায় 1 কিলোমিটার ধরতে পারো। 1 কিলোমিটার প্রায় এক ধরতে কিলোমিটার পারো। প্রায় পথ অতিক্রম করে ফেলেছে আমাদের ড্রোনটি। এখন কিন্তু মাত্র আরসি 2 তে মিনিটে, সিগন্যালটাকে একটু লক্ষ্য রেখে আমাদের কিন্তু হাইটটাকে ধীরে ধীরে বাড়াতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিটার্ন টু হোম হয়ে যাবে। মাত্র 2 মিনিটের মধ্যে। আমাদের হাইট যদি না আমরা ঠিক মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ড্রোনটা কিন্তু অটোমেটিকলি রিটার্ন টু হোম চলে আসতে পারে। তো সে কারণে আমাদের হাইটের দিকটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, দেখে আমাদের কিন্তু ড্রোনটাকে সুন্দরভাবে ফ্লাই করতে হবে। তো দেখো টোটাল ভিতরে, টোটোর মধ্যে প্রচন্ড বসে রোদ আছি, বাইরে। ঠিক আছে। তোমাদের স্ক্রিনটাকে দেখাতে পারছি। হ্যাঁ, প্রচন্ড রোদ পড়েছে। আমি অলরেডি তো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে ভিউটা কেমন দেখাচ্ছে, অসাধারণ ভিউ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা ড্রোনটাকে হাইটে তোলার কারণটা বুঝতে পারছো, যে আমরা ড্রোনটা যদি হাইটে না তুলি তাহলে আমাদের কিন্তু সিগন্যাল যে রয়েছে আরসি যে সিগন্যালটা, সেটা কিন্তু আমাদের কমে আসবে। আর কমে আসলে কি হবে, হয়তো আমাদের ড্রোনটা কত দূর যাবে আমরা দেখাতে পারবো না, কারণ যখন না ড্রোন সিগন্যাল পায় তখন কিন্তু ড্রোন অটোমেটিক রিটার্ন টু হোম হয়ে যায়। তোমরা অনেকে জানো কি না জানি না, তো আমি দুই একবার টেস্ট মানে কাছাকাছি করেছিলাম, আর নিচুতে ছিল, সে কারণে আমার অল্প তো জায়গার মধ্যে ওই দেখো আমাদের বড় ওই যে নদীটা, নদীটা কিন্তু এবারে আমরা দেখতে পেয়েছি। তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না। আচ্ছা, তো রোডটা মানে আমরা এইদিকে ছেড়ে এসেছি না, এই রোডটা এইদিকে ওই আছে। রোডটা কিন্তু আমাদের এই সাইডটা আছে, ওই যে হ্যাঁ, রোডের সাইড ধরে যাচ্ছি। তো আমরা একটু জুম করার চেষ্টা করবো ওই নদীটাকে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী। এ দেখো নদী থেকে একটা কিন্তু নৌকো যাচ্ছে, তাই না? এই জুম করলে কিন্তু মনে হচ্ছে না হ্যাঁ, আমাদের ড্রোনটা আর এগোচ্ছে না। এগোচ্ছে না।
কিন্তু দেখো জুম আউট করে দিলে তখনই বুঝতে পারবো যে আমাদের ড্রোনটা কিন্তু এগোচ্ছে। দেখো আমাদের ড্রোনটা কিন্তু পার সেকেন্ডে 11 মিটার করে যাচ্ছে, পার সেকেন্ডে। তাহলে ভাবো পার ঘন্টায় কত সেকেন্ডে, যায়, তাহলে 1 সেকেন্ডে 11 মিটার যাচ্ছে। 2 কিলোমিটার কিন্তু অতিক্রম করে ফেলেছে আমাদের ড্রোনটা, 2 হুম। কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। তো আর এখন আমাদের চার্জ, 50% চার্জ, 60% চার্জ রয়েছে আমাদের হ্যাঁ ফোনে। এখন এই 60% রয়েছে, 59 হয়ে গেছে। তো দেখবো আজকে, কোম্পানি তো বলে অনেক দূর যাবে, অনেক যাবে। এখন তো বর্তমান আমাদের ড্রোনটা প্রায় 2 কিলোমিটার একটু বেশি গেছে। তো তাতেই আমাদের কিন্তু 40% বেশি চার্জ কিন্তু শেষ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে মন্দিরঘাট প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি। তো 2.5 কিলোমিটার পথ দিয়ে কি রিটার্ন টু হোম হয় না কি হয়, আমরা কিন্তু এটা টেস্ট করব। তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। ভিডিওটা শুরু যেহেতু করেছি, শেষ অবধি তোমাদের দেখার অনুরোধ রইলো, কারণ তোমরা অনেকে ডিমান্ড করেছো যে কত দূর ড্রোনটা যেতে পারে। তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, যে এখানে কোনো কিছু কাটছাট আছে তাও না, পুরো লাইভ দেখাচ্ছি। আর স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কি দেখাচ্ছি তোমাদেরকে, কোনো রকমের কোনো কিন্তু ভিডিওটা খুব একটা বড় হবে না, আশা রাখি তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের মন থেকে সমস্ত ডাউট গুলো চলে যাবে, যে তোমরা ড্রোন কিনলে তোমাদের রেঞ্জটা কত থাকবে, কি বৃত্তান্ত। যেটা লাইভে দেখা যায় সেটা কিন্তু কোম্পানি বলবে অনেক কিছু, কিন্তু আমরা যেটা লাইভে আমরা নিজেরাই টেস্ট করে যেটা বুঝতে পারবো সেটা কিন্তু অরিজিনাল, তাই না? তো দেখো, তো আমাদের কিন্তু আর 51% চার্জ আছে, ড্রোনটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবো। রিটার্ন টু হোম করছি আমরা, ঠিক আছে। ও কিন্তু রিটার্ন টু হোম অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, রিটার্ন টু হোম করে নিয়েছি, দেখি ও কিভাবে আসে। যেহেতু 50% চার্জে এত দূর গেছে, আশা তো রাখি ও চলে আসতে পারবে। আমাদের ড্রোনটা প্রায় 2.5 কিলোমিটার রাস্তার কাছাকাছি আছে। হুম, ধরো ক্যামেরাটা ধরো। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের টিক করে আসছে। ও কিন্তু টিকটিক করে অলরেডি আসছে আমাদের দিকে, ঠিক আছে। তো ড্রোনটা ব্যাপারটা কি হয়েছে বলো তো, এগিয়ে যাবো, কারণ রিক্স নেবো না, কারণ কোনো বলা যায় না এই সমস্ত জিনিসে। হয়তো আমার কাছে চলে আসতে পারে, কিন্তু যদি না আসে তখন কিন্তু আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। তো কোম্পানি দেখো, কোম্পানি অনেক রকম তোমাদেরকে বলে যে দেখো তো 20 কিলোমিটার আসতে যাবে, হেনা তেনা নানা দিন বলে, কিন্তু দেখো সে তুলনা কি গেল না। তো আমার তো সেটাই ডাউট ছিল, সেই ডাউটটাকে কনফার্ম করার জন্য আমি কিন্তু তোমাদের সামনে এতটা রিস্ক নিলাম, ঠিক আছে। তো যাই হোক, ড্রোনটা কিন্তু আসছে, তো আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভাই কতটা চার্জ আছে? 42% আছে। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আর ওই ফাঁকাতে গিয়ে আমরা কিন্তু ড্রোনটাকে নিয়ে নেবো। রিস্ক নেবো না, হ্যাঁ রিস্ক নেবো না, কারণ ড্রোনটা কত দূরে এসছে আমাদের বিশাই মোড়। তার মানে বিশাই মোড়ের ওপাশে আছে। তো 41% চার্জ আছে। আমরা অলরেডি কিন্তু 1 কিলোমিটার এগিয়ে এসেছি, তাই না? প্রায় কাছাকাছি। ওই ভ্যানটার সামনে যাবো, ওখানে কিন্তু আমরা ড্রোনটাকে ল্যান্ডিং করাবো, ঠিক আছে। দেখো রিস্ক নেবে না কেউ, আমিও বলছি, আমিও তেমন রিস্ক নিচ্ছি না। তোমরাও যদি প্রকৃত ড্রোন কিনে থাকো আর তোমরা যদি করে থাকো, কিন্তু রিস্ক নেবে না, ঠিক আছে। রিস্ক নেওয়ার কোনো মতেই কোনো প্রয়োজন নেই, কারণ এত টাকার জিনিস 1,000 টাকার জিনিস নয় যে রিস্ক নেবে, ঠিক আছে। তো ভাই কিন্তু ড্রোনটাকে কিন্তু করছে, কন্ট্রোল করছে, ঠিক আছে। ভাই রে ভাই যান দরকার করছে। 50% চার্জ গেছে, আর 50% আসতে পারো কিনা সেটাই তো আমার সন্দেহ ছিল। তো সে কারণ, হ্যাঁ চলে আসবে। কত দূর এসছে এখন বর্তমান?
আমি তো ড্রোনটা দেখতেই পাচ্ছি না। আকাশ দেখো, আকাশ পুরোপুরি ড্রোনটা মেঘলা। 200 মিটার উপরে আছে। ও, তার জন্য দেখা যাচ্ছে না, মেঘের উপরে কাছাকাছি চলে গেছে মনে হয়। এখন কি বিষয় মোড় পেরিয়েছে? প্রায় কাছাকাছি ওই সময় আছে। মেঘটা রয়েছে আর অতিরিক্ত 400 পরিমাণ। মিটার বাকি রয়েছে মাত্র। ও কিন্তু মানে ওর কন্ট্রোলে আসে, যখন রিটার্ন টু হোম হয় ও কিন্তু খুব ধীরে ধীরে আসে, তাই না? মানে কেননা ওকে চার্জটাকে কন্ট্রোল করে আসতে হয়, সে কারণে ও ধীরে ধীরে আসে। আর আমি দেখেছি ড্রোন যত ধীর গতিতে ওড়ানো যায় তত কিন্তু বেশি সার্ভিস দেয়, তাই না? বেশি মানে রেস করলে কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়। আর আমরা কিন্তু খুব খুব একটা যে ফার্স্টে ছিলাম তাও না, তাই না? মোটামুটি কিন্তু নর্মাল বুটে ড্রোনটাকে ফ্লাই করেছি, ঠিক আছে? তো ভাই জান দেখো ধকধক ধকধক করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে বাইরে ভাই চেস করা। টেস্ট হয়ে গেল। দেখো, অনেকে অনেক কিছু বলে কিনা, তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমার ড্রোনটা দেখো 20 কিলোমিটার চলে গেছে, অনেকে বলে দেখো আমার ড্রোনটা 10 কিলোমিটার চলে গেছে। ভাই ভুয়া। ভাই দেখো সম্পূর্ণ ভিডিও কোম্পানি লাইভ ক্লেম করে সম্পূর্ণ। কিন্তু হ্যাঁ 20 কিলোমিটার যাবে, কিন্তু ওই একটা ব্যাটারিতে 2 থেকে 2.5 কিলোমিটার বেশি আর যাবে না। হ্যাঁ একদম 2.5 কনফার্ম। কিলোমিটার যেতে পারবে, আবার 2.5 কিলোমিটার আনতে পারবে। হয়তো 5 কিলোমিটার চলে যাবে, কিন্তু বেশি যেতে পারবে না। হ্যাঁ কিন্তু 5 কিলোমিটার যাওয়ার পর কি করবে? তো চলো, ড্রোনটাকে তো বাপস ড্রোনটা নিতে হবে, চলে এসছে। তাহলে ড্রোনের পেছনে পেছনে যেতে হবে। উপরে দেখানোর চেষ্টা করবো, ড্রোন কিন্তু চলে এসেছে মাথার উপরে। কোথায়? আমি দেখতে পাচ্ছি না। কোথায় ভাই, তুমি কোথায়? ডিসকাউন্ট এয়ারটেল টু আরটিএম, এটা কি क्या हो गया? হুম, আসলে উড়ে খাই ড্রোনটা খাই। একটু উপরে দেখো, হুম, আমার মাথার উপরে। ওই ড্রোনটা তো দেখতে পাচ্ছি না। আলোটা বাড়াও না, পুরো করো না। উফ, কানেক্ট কি গো? তো আমাদের ড্রোনটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো প্রচুর ভয় লাগছে কি হবে। কোথায় আছে, কোথায় ড্রোনটা? একটু নিচের দিকে লাফাতে হতো। কানেক্ট হচ্ছে না। না, হুম, মাথার উপরে আছে কই? আমি দেখতেই পাচ্ছি না তো। মাথার উপরে তো চলে এসছে, ছেড়ে পালিয়ে গেল নাকি? ভিতরে ঢুকো গো, আলো ফালো দেখো। কিছুই তো দেখতে পাচ্ছি না। আলোটা ফুল বাড়িলে কি অসুবিধা, খালি লো করে রেখে দিচ্ছে। এই তো কানেক্ট সাপোর্ট নাকি? না, ওটা তো ইয়ের সঙ্গে, ওটা তো ইয়ের সঙ্গে সব। ওটা কি দেখাচ্ছে এখন বর্তমান? লেসু হ্যাঁ অন্য লেসু দেখতেই পাইনি কিছু। ফাইন্ড মাই ড্রোন। কোথায় আছে দেখাচ্ছে? কোথায়? কি বাবা, কি হবে ভাই? হ্যাঁ সেখানে চলে যাবো? সেটা চলেছে। Hello, Moto. এখন ফোন হ্যালো, হ্যাঁ। না না, জাড়ি জাড়ি রাখো। আমাকে ড্রোন কিন্তু সেটাই চলেছে, এই যে হ্যাঁ সেটিও পড়ে যায়নি তো? এই তো, হ্যাঁ হ্যাঁ সেই যে সেটি চলেছে। কি করবো? নিচে পড়ে যায়নি তো? হ্যাঁ না, সেটি মনে হয় রয়েছে। চল চল চল। ইস, হ্যাঁ ধীরে ধীরে কাটি দিতে হবে। আগে সব ভুল হয়েছে নাকি দাদা? ও রিটার্ন টু হোম অটোমেটিক করে দিত। কি হবে যে রোডে পড়ে যায় তো লোক ঘুরি লাগালি। বাবাকে ফোন করতাম। রিমোটটা কানেক্ট রাখো ভাই। বাবাকে ফোনটা কত? হ্যালো
রাস্তা রাস্তা দিয়ে বাড়ি এসে পিসের রাস্তা দিয়ে পুরোপুরি যে বরফ ছিল না ওইটা জোরটা নামতে এখন কি হ্যাঁ আমাদের বাড়ি এসে লোক দিলে বুঝতে হ্যাঁ 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 তো এখন উপরে উঠে না ঘুরে দেখানে হ্যাঁ উপরে নেই গো এটা আমাদের ঘরে হ্যাঁ কত এটা ভাবতে আমাদের একটু দরকার কানেক্ট হয়নি হ্যাঁ কানেক্ট হয়নি এখানে পড়ছে কাই হ্যাঁ দেখি দাঁড়াও কি নাকি এই যে ফুটেজটা দিছে তো মোট টাকাই তোমার এটি এই তো আমানকের এলাকা এই তো খড়কাঁদি ওকে চার্জ নেই নাকি দাঁড়াও দাঁড়িয়ে এটা কেন এই যে বন্ধুরা কেন বলতে আগে যাইছি বলতে ওকে ক্যান্সেল করে আগে দিতে বুঝছো ভাই তাহলে ও আছে টাকাই আছে ওই জলে টলে পড়ে নাকি গুড়ি লেবার জানি তো কেন ঘুরে যাবে অনেকক্ষণ আগে লাভিছে তো হ্যাঁ 4 মিনিটটা কম নাকি কে 5 টাকা তুলে পালিস মিনিট আগে বাবা তুমি যখন ফোন করো না তার উপরে কিন্তু ও উড়ছে উড়ছে বুঝছো উড়ার পরে কাজ শেষ হয়ে গেল নামছে রাস্তা খুলিছে নাকি পরে নামছে রে কোন সাদা দেখাটে এই সেটা এসে ডিসকাউন্ট তুমি এ করো এটি বরসটা কাই দেখাটে তাহলে রিমোটটাকে অফ করো বরসটা কাই দেখাটে রিমোটটাকে অফ করো তোমার খড়কাদার খাচ্ছে পিচ রাস্তা এসে পড়ছে আই ভগবান কি হয় যে কোন দিকে যাইলো রিমোটটাকে অফ করো রিমোটটা অফ করে কি করবা আবার অন করো দিলে অটোমেটিক কানেক্ট হওয়ার চেষ্টা করো আর যদি কাট হয় এমনিতে তো কানেক্ট হয়নি আরটিএইচ কথা জিনিস দেখি মুখ খামো কারবার করতে দে তোরে কুন্তি বাম মাথা দে কুন্তি চালা এই সোজা কিন্তু পিচ রাস্তাই পড়ছে ভাই এইখানে উড়াইছি উড়ি করে তাই তো কাইছো মানে আমার ওই সামনের দিকে এগিয়ে কেন যাইছো আমার চার্জ খোলা বেরিয়ে ওই জন্য চলে গেছে কিন্তু আই ভগবান এখন এটা আইছে দাঁড়িয়ে চলতে দিয়ে পারছিস না আমার না কেউ গুড়ি লেবালিছে কে বুঝো কি কে বুঝো বুঝলে বলে গাড়ি তো মানে আমি সবসময় বাড়ি চলে আরে এখানে লেভেলে কি লেভেল লেভেল গেলে তো নিয়ে যাও কি কর জীবনে এখান থেকে কোম্পানি সে গুড়ি রেখে দিবে ঘরে ছবিটা কাই দেখাবে ও সোজা এসে পড়ছে দেখাটে ছবিটা কোনটি দেখাবে এখন কি তার সঙ্গে কানেক্ট করা জানেনি না গাছে সোজা ওখানে গাছে টাছে কাই আছে দেখো কি সর্বনাশ আওয়াজ হয়নি কারবার দেখো ও কি লাভ যে এসে দেখাটে ভাই লাভছে না উপরে গিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে
ওই সোজা এসে ডিসকানেক্ট হয়েছে। বাতাসে কোন দিকে উড়ে গেছে না? হায় হায়। উঠে ছিল? দিকে কাই যাইছে। কোন সোজাটা একদম প্রপার ওই তো কানেক্ট হয় না। দিকতে কি লাগি তো বলো ঢুকলে বলি। কোন সোজাটা পড়ছে এখন ঘুরে ঘুরে পাক খেয়ে। বাতাসে ঘুরে ঘুরে তাহলে ঘুরে ঘুরে পাকে মানে কইতে তো আমি বাড়ি আসছি সঙ্গে সঙ্গে তখন কোনো গাড়ি যায়নি। কোন সোজাটা প্রপার দেখা দেখি ভাই একদম। ও যদিও পড়ে সোজা পড়বে, ও কি আর কেরি কেরি পালিবে গাই নাকি? গাদার কত দূরে? হ্যাঁ গাদার কতটা দূরে দেখো। ও আর দেখতে হবে নি, তুমি এ করো। লোকেশনও দিয়ে দিবে। ও কোনটিটা পড়ছে সেটা দেখাতে তো। দেখ দেখ দেখ। যেটিটা ওটা দেখো। ও ওইটা তো দেখি যেটি নেই দেখাতে। ওখানে তো দেখাইলো যে দেখাইছিল। ওখানে ভিডিও দেখায়নি? সোনার সাথে কি চার্জ ফাজ মনে হয় কম ও, থাকলো no, না no, কি? আমি কি তুলে দিয়ে ওখানে দেখায়নি ভিডিওটা? হ্যাঁ ও এই সোজা যে উড়াইছে না, হুম এই সোজাই লাভবে, ওটিটা লাভবে না। ও আমার মনে হয় গাছের কাছাকাছি এইটা নাকি ওর সঙ্গে এখন কানেক্ট করে জানি কোথায় আছে জিনিসটা পাওয়া যায়নি, লোকেশন পাওয়া যায়নি। ওর মধ্যে ব্যাটারিটা কম আছে না। ব্যাটারি পড়া আছে? ব্যাটারি নেই কইতে গেলে। যা ব্যাটারি নেই, সব দিক দিয়ে বাঁশ দিয়া বন্ধ হয়ে গেছে। ব্যাটারি যদি নেই গামাইতে উড়িছি কেন? ওর ফুল চার্জ ছিল। এই গাড়িটা আসতো। হ্যাঁ ও চালিয়ে দিচ্ছে দেশ বিদেশ। দেখায়নি ভাই। লোকেশন ট্র্যাক করা যায় তো, এই ড্রোনটা কাই আছে। হ্যাঁ বিপ করার চেষ্টা করি। এরা জানো তো এই জায়গায় কাকি ড্যাংরা ডাকি করা এরা সেরাই। ও কি ডাক দিবে? তার ব্যাটারি নিলে বাড়া দিবে। 40 সেকেন্ড আছে। 40 সেকেন্ড আছে আর ব্যাটারি। 40 সেকেন্ডের মধ্যে কানেক্ট করে নেবে ওর কাছাকাছি যদি রাখে। খাই লাভি তো বলছে। আরে ইফতারি পিছনে বসে নেপালি গেল নাকি আমার শুনতে চিন্তা মনে না কি হোম পয়েন্টটা ক্যান্সেল করে দাও, আমাকে আগে দিতে দিত। এইটা তো করতে হতো। সেটা কত তো পরে জানতে পারি, সেটা করতেই তো পাল কত তো আমি সেখানে দাঁড়িয়ে রইব। হ্যাঁ এখন ভাই করছে ধোয়া এ মাছ কি বুঝতে পারছি না। কানেক্ট হয়নি তো। Fancy airdrop powered into steering mode. কি করবো? ভিডিও ফুটেজটা নেই যেটা যে দেখাই দিল যে কাই পড়ছিল। ওই সোজা এসে পড়ছে। আমি এসে তো দেখতেই পাই না, ও তো ওইটা আমি সঙ্গে বাড়ি চলে আসি। এই গাদা সোজা না, এই ফাঁকাটাই দেখাইছিল ভাই। এই ফাঁকাটাই দেখাইছিল। হ্যাঁ। ওই দূর থেকে মনে হয় যেন গাদা সোজা। তাহলে এটি কাই পড়বে? যদি গাদা দেখায় তাহলে আরো গাদা সোজা হবে। এই গাদা দেখায় না, সেই গাদা দেখায়। ও গাদা। এই কথাটা সেই গাদা নাকি? সেই গাদা। ও মন্দির ঘাটের দিকে। আমি ঘাট থেকে নিয়ে গেলে সেদিন এদিকে আসছে তাই তো। এই অবধি আসছে, লাস্ট লোকেশন এই অবধি আসছে। এইখানে আশেপাশে কাউ পড়ছে, এই আসে এরিয়ার মধ্যে কাউ পড়ছে। এর মধ্যে যদি এখানে পড়ে লোক যদি লিয়ে পালিয়ে যায় কিটা করবো? ওই একটা লোক বাইক দাঁড়িয়ে দিয়ে কিন্তু কি দেখছিল কখন আমি ও পোশাকে খুঁজে যাইছি খুনি কিন্তু বাইক দাঁড়িয়ে দিয়ে লোকটা এটিটা বাইক দাঁড়িয়েছে আর সে না থাকে বুঝেছি ওটিটা বাইক দাঁড়িয়েছে আর সে না থাকে যাইছে বেশ লম্বা হয়ে টাকা মতো লোকটা কোন দিকে গেছে বাইকটা? ওইদিকে যাইছে নাকি কি আর মোট বাইকটা ওটি দাঁড়িয়ে আছে লোকটা ওইদিকে যাচ্ছে যায় বাইকের হয়তো কি খুঁজে পড়েছে তাহলে আমি ফোনটা করলি তুই তখন কইলি গেছে বাড়ি আয় বাড়ি আয়। লোকটা লম্বা খুব তখন উড়ে আইসে। এই তাহলে হবে না। খুঁজে আমি কোথায় তাহলে হবে না। আমি তো ফোন করে রাখছি, তুই ফোন করতে আমি বাড়ি চলে আসি তখন কেউ তখন না। উড়ে আইসে। না তোমার ডিসকানেক্ট হয়েছে। আমি ওই যে বাবা ভোটার যখন ঘর ফোন করতে যাচ্ছি আর বেশি দূর তুমি না। যখন ফোন করো তখন আইসে দে। আইসের তো হ্যাঁ। তাহলে তারপরে তো আমাকে তুমি যখন ফোন করো তখন কি পড়ছে হ্যাঁ তখন এখানে কেউ নেই।
যখন তোমাকে প্রথম তুমি ফোন করো তখনই আইসে রে ড্রোনটা এইদিকে। তাহলে ঠিক আছে, ও কোয়ার্টার কাটে দাও, আমি যাইনি। তারপরে লোকটা কোন দিকে যাইছে জানো নি? আরে এটিটা এইখানটা বাইক দাঁড়িয়েছে, এইখানটা আর সেখান পর্যন্ত যাইছে। আমি যে বাড়ি এলি সে লোকটা এদিকে চলে গেছে। হ্যাঁ ওইদিকে গেছে। তখন লোকটা বাইক দাঁড়িয়ে দিয়ে আইছে। না না ও তখন ও ফোন করছে, তখন আমি বাইরে দরমুখী, ফোন করার সঙ্গে সঙ্গে বাড়ি আসছে। আমার মনে হয় এই গাছের তো পড়লে পিচ রাস্তায় পড়ছে, গাছে পড়বে কেন? আমার তো মনে হয় কেউ গুড়ি লেবালিস। 1,37,000 টাকা দাম, কি বাঁদরামো করে উড়াইছে চিন্তা করো। ভাই হ্যাঁ, ও পিচ রাস্তায় পড়ছে ভাই, ও ফাঁকা দেখার দিকে দিকেই পড়বে, ও থোড়ি না গাছের উপরে পড়বে। লোক যাইছে হ্যাঁ গাছের সাইড মিলে যাচ্ছে। এইখানে পর্যন্ত আসছে লোকটা, কিন্তু বাইকটা সে মাথায় দাঁড়িয়ে দিয়ে ওই যে লোকেশন আসলে পড়েছি। একলা না লেবে যায় আর ব্যাটারি চার্জ নেই না, ওই জন্য একা একা লাগে। চার্জ নাই তো দেখুন যদি উড়াইছু কেন? 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ভাড়া জলে টলে পড়েছে না কি তা সে লোকেশন উড়ি গেল পড়েছে তাই। ওই ভিডিওটা দেখা যায়নি কেন? এই তো এটা আচ্ছা ও কত ওই রোডের উপরেই পড়ছে, তুমি দেখো কেউ গুড়ি লেবালিছে, আমি তো করি। ধরবো তাকে চিনবো। ওই যে ম্যাজিক গাড়িটা গেল না, ওর পরে পড়ছে। ম্যাজিকের উপরে আমাকে সামনেতে ম্যাজিক গেল না, এই সাজা লাগছে, এই সাজা মাছ খেলাচ্ছে, বাস হয়েছে, চলো ঘরে চল। ওই ম্যাজিকটা যে গেল আমাকে আগে, ওই ম্যাজিকের পরে কেউ যাইছে কি? ম্যাজিক্যাল আমি কইছি ম্যাজিকটা করবা গেল। ম্যাজিকটা তো যখন আসছে তখন তো আমি তো হেঁটে হেঁটেই। তো ওই ম্যাজিকের পরেই পড়ছে, ওই তো ম্যাজিকটা গেল দেখাটি। এই দেখো ম্যাজিক যাওয়ার পরে আর কেউ যাইছে কি? না না তাহলে ম্যাজিক লোক তাহলে বাইরে ওই ম্যাজিকের নাম্বারটা তুমি একটা কথা বারবার কওনি। থামো থামো। দেখো না ওখানে দেখো না কি এটা এটা আরে ম্যাজিকটা যে গেল, হ্যাঁ ওই ম্যাজিকটাকে মানে পাস করে আসছে, আমি তো বাড়ি আছি, তখন আর কেউ নেই এখানটা, তাহলে ওই তখনই আসছে। ডন যে উড়ে হ্যাঁ আমি তো ছুটে চলে আসি। ও কে তালে গুড আগে এলে ম্যাজিকটা গেল না রা, ম্যাজিকের পরে আর কেউ যায়নি দেখাটা, আশেপাশে কেউ যায়নি। তাহলে ওর গেল টাকাই। ম্যাজিকের ম্যাজিকে যাইছে, ম্যাজিকের পরে আর কেউ যায়নি আশেপাশে। তা কাই পড়ছে নাকি দেখো উঠিকাই আছে, দাঁড়াও ওখানটাই দেখ, উঠিকাই ও গাদা সোজা ওই আশেপাশে কাউ পড়ছে। উড়ে আইসা পড়িছে নাকি হ্যাঁ ও যা বন্ধ হয়েছে না, এদিক ওদিক ভাগ পা খেয়ে সাইডে চলে যায় দেখুন। ও সাইডে যাইছে, হ্যাঁ রাস্তায় পড়েনি তো। এই দেখো মামা, এই দেখো ম্যাজিকটা গেল, আমার ও ম্যাজিকটাকে পাস করে আসছি। আচ্ছা ম্যাজিকটা জানে জানে এই জিনিসটা কাই উড়ে এসে পড়ছে নাকি দেখা যায় ম্যাজিক যাওয়ার পরে শেষ ওই খড়গা দেখাচ্ছে ব্যাটারি শেষ হয়েছে পুরো। তাহলে ওই এবার ওইখানে এসে আশেপাশে এইখানেই আছে। গাছে যাবে বাবু না ডুববে নি, আই পড়ে ঢুকমা আমার না। দেখো এই গাছে গাই দেখা দেখো, আমার রইল এখানে দিতে রইল রে। ম্যাজিক যাওয়ার পর তো লোকেশনটা পরিষ্কার এখানে দেখা, কোনটি জায়গাটা? ওঠি পড়ছে, ম্যাজিক যাওয়ার পরে পড়ছে। ম্যাজিক যাওয়ার পরে পড়লে কেউ তো যায়নি তখন। ম্যাজিক তোমার সাথে কত দূর পাস করছে? মানিক বাজারে, তার আগে আমি চলে আসি। তাহলে আর মাসি কোটে ম্যাজিক কোনো বাইকের আমি আইসে দেখতে পাই না, ব্যাটারি নেই, চলে ফট করে ঘুরিয়ে দিল কি করে, তার আগে কভার করে নিয়ে চলে আসতে হবে। এ কি আশ্চর্য, এনকে রে এত বুদ্ধি ভালো। হ্যাঁ বলো যেটা এখানে পড়বে না, আরে ও কি সোজা লাভবে যেদিকে চলিছে। আরে আমার গাড়ি জিনিস দেখা যাবে তোর বাবা, দেখি কম ছোট তো দেখি ছোট তো আগিবার যাবি কেন তোর তো একটা গাড়ি রয়েছে বা আমাকে দেখে পাবি। কত তো বাড়ি নিচে
50 টাকায়। আমাদের কাছে পাচ্ছেন বিছানার চাদর জোড়া মাত্র 200 চিন্তা ভাবনা করছেন, এগিয়ে আসুন, পছন্দ করুন, আর পছন্দ করে কিনুন। আমি তোকে বাড়িয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমি চলে আসি এখন। নিচে পড়বে নি তাহলে উপরে ঝুলে এটা নাকি কথা বলিস না আমার সামনে একদম উল্টাপাল্টা কথা বলিস নিচে লাগবে তুই এখানে এসে 40 সেকেন্ড উঠে আছে তো দেখা গেল হ্যাঁ তখন ক্যামেরায় তার সঙ্গে কানেক্ট হয়নি ওর যতক্ষণ ব্যাটারি ডাউন হবে না ততক্ষণ আচ্ছা এই ম্যাজিকটা তো মন্ডল মোড়ে দিয়ে ওইদিকে গেল, তাহলে ও ম্যাজিকটা না। আমাকে সামনে যে ম্যাজিকটা দিয়েছে ওটা ওইদিকে দিয়েছে। তারপরে লাভছে তো না হ্যাঁ আমার যেটা ক্রস করে এলি সেটা তো ওইদিকে যাটে, আর ইয়ে যাটে মন্ডল মোড়ের দিকে। ড্রোনে যেটা দেখা যায় সেটা মন্ডল মোড়ের দিকে যায়। হ্যাঁ মন্ডল মোড়ের দিকে যারা দিয়েছে ওটা, সে তাহলে অনেক আগে যাইছে। দাদা আগে যাচ্ছে তারপরে কেউ যাচ্ছে কিনা আমি কই যে ওই বাইক গেলাম তো বাইকে তুমি চিনো তাহলে একটা নাচলে দিলে ধরবো কি করে? বাইক গেল লিখে বাইক গেল লিখে বাইক গেল চিনতাম সেটা সে বাইক গেল সেই কথাটা কই বাইক গেলাম যে সেটা বাইক কিনবে তা তুই তো যে লোক দেখে লোকটাকে চিনতে পারবো কি সে লোক কি জানে যে ড্রোন এ রাজ্যের লোক না লোকটা খুব লম্বা মাথায় আবার তার তুই যেমন পতার কাছে যাও পতার কাছে যখন তাই তারপরে অনেক ফোন করছে হইছে জানি তুই তোকে আমি তোকে বাড়িতে আমি ঘরে কাছে যাই কখনো ফোন হয়নি না ও তো আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বাড়ি তখন কেউ নিয়ে না কেন আমি অন্য বাড়ি ও রাস্তার উপরেই পড়ছে ভাই, ও লোক গুড়ি লিয়েছে, ও কিছু করার নেই, লোকই গুড়ি লিয়েছে। লোক গুড়ি লেলে ওর মধ্যে জিপিএস টিপিএস কি কানেক্ট হবে না যে কাই আছে লোকেশন দেখাবে না? যার কারণে কিছু তাকে জিজ্ঞেস করে না তার নাম্বার আছে ও যতদূর যাবে ড্রোনটা যেটি আছে আমার লোকেশন দেখাবে, আমি রিমোটের মাধ্যমে দেখতে পাবো। অত রকম সব দেখা যাবে হিসেব মতন তাকে কিন্তু তুমি সেটা জানো না তাকে জিজ্ঞেস করে লোকটা কি দেখে আমি জানি নি চুকে যাচ্ছে সৌটা রেগুলার একটা কথাকে বারবার যদিও যাই লোকটাকে চিনতে হবে লোকটাকে ধরতে জানতে হবে তুমি কটা আমাকে সৌটি দেখাটে, আমি এই জন্য দাঁড়িয়েছি। আর শরীর সরে যায় আমি দেখি দেখি না নিচে দিয়ে দিয়েছে তবে দেখি না সিগন্যাল আউট হয়ে তুমি কটা না সেই বিশাই মোড়ের কাছে দেখাটে, তখন তাহলে আমাকে ওভারটেক করে পেলে এসছে। কি অবস্থা দেখে একটা ছেলে এনে কি করে এইসব বুদ্ধি কাজ করবে আমি করে বুঝতে পারিনি বারবার বলি না আমার কথাটাই সত্যি আচ্ছা পাগলা যায় এটা একটা বাল চালাইনি তার কারেন্ট কতটা ব্যাটারি আছে আমাকে জানতে হবে তবে তো আমি পাঠিয়ে এই জ্ঞানটা নেই পদ্ধতি কি তার সঙ্গে কোনো লোকেশন করা যায়নি তার ব্যাটারি নিলে লোকেশন পাবো